আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিজয় হোসেন। আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি ধান ক্ষেতের মাজরা পোকার দমন পদ্ধতি নিয়ে। চলুন, আজকের আলোচনার বিষয় ধানের মাজরা পোকা নিয়ে। চলুন আজকে একটু ভালোভাবে দেখে নিই ধানের মাজরা পোকার বিস্তর সমাধান নিয়ে। দেখুন, আমার হাতে যে শীষটি আছে এটি হচ্ছে একটি মাজরা পোকায় আক্রান্ত বা কেটে ফেলা একটা শীষ বা ধানের মাথা। ধানের মাথাটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে মোজা বা মোচা থেকে একটা মাজরা পোকা ওই জায়গা থেকে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে ধানের শীষটা এইরকম সাদা আকার ধারণ করেছে। এই সমস্যা একটা মহামারী, একটা সমস্যার মতো। এই সমস্যাটা যখন ধান খেতে হয়, কৃষকের মুখের হাসি তখন মলিন হয়ে যায়। কেননা দেখুন, এত বড় একটা বিস্তর ক্ষেত, এই ক্ষেতটির মাঝে যদি মাজরা পোকার আক্রমণ হয় তাহলে কোনো রকম কোনোভাবেই কোনো বীজ দিয়ে সমাধান করা সম্ভব কি না, তখন কৃষকের মাথায় আর আসে না। চলুন আজকে ক্ষেতটি আমরা একটু ঘুরে দেখি, মাজরা পোকার আক্রমণ কতটা বিস্তর হয়েছে তা দেখি। দেখুন, ধান ক্ষেতের মাঝে মাঝেই কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা শীষ, যেগুলো হচ্ছে মাজরা পোকার দ্বারা আক্রান্ত। এই শীষগুলো হয়তোবা ভালো হলে কিংবা মাজরা পোকার আক্রমণ ছাড়া হলে হয়তোবা শীষগুলোর ফলন কৃষকরা ঘরে তুলতে পারত। এই কৃষকের এই দুর্দশা বা সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি বা পন্থা অবলম্বন করা যায়, যার মাধ্যমে দেখুন আর পরবর্তীতে কোনো কিন্তু কাটা শীষ নেই। এর প্রধান যে কারণগুলো এবং লক্ষণগুলো আশা করা যায়, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিডিউল অনুপাতে স্প্রে করা এবং জমির প্রথম থেকে ভালোভাবে পরিচর্যা করা। জমির প্রথম থেকে কিভাবে পরিচর্যা যদি বলা হয় তাহলে কেমন হতে পারে, যেমন জমি চাষ থেকে শুরু করে যদি পরিচর্যা করা যায় তাহলে খুব ভালো হয়। এক একটা ধানের প্রায় 7 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা কিংবা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এতে ফলনের আশঙ্কা খুব বেশি থাকে। মাজরা পোকার এই যে দেখছেন, ঠিক এইভাবে মাজরা পোকা মাছ বরাবর ধানের শীষটাকে কেটে দেওয়ার পরে মাজরা পোকা নষ্ট হয়ে যায়। এই মাজরা পোকা দমনের জন্য প্রথমে জমিটাকে ভালোভাবে চাষ করে নিতে হবে। ঠিক দেখছেন যে এইরকমভাবে গভীর চাষ করতে হবে এবং যে মোচাগুলো আছে পরিষ্কার করতে হবে এবং এই যে ভীমরুলের নার্ভাগুলোকে নষ্ট করে ফেলতে হবে। নষ্ট করার পরে জমিতে ধান পরিমাপ মতো, অর্থাৎ যথেষ্ট পরিমাণ ফাঁকা দিয়ে 25 cm বা 25 ইঞ্চি মতো ফাঁকা দিয়ে লাগাতে হবে। এবং অবশ্যই একজন কৃষি অফিসারের শরণাপন্ন হয়ে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা দেখতে হবে। কেননা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাকে কি কি কীটনাশক দিতে হবে, কোন কোন কীটনাশক অবলম্বন করলে আপনার ধান ক্ষেত পরিচর্যা ভালো হবে তা দেখবেন। আর মৌমাছির কিংবা মাজরা পোকার নার্ভাগুলো আপনারা ধান ক্ষেতের পাতা থেকে সংগ্রহ করে এরকম বয়েম কিংবা কৌটা আটকে রাখবেন জমিতে। এরপরে ফেরোম্যান ফাঁদ বা হলুদ যে ফাঁদটা আছে সেই ফাঁদটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, এতে করে অনেকটা পরিত্রাণ পাবেন। এরপরে রাত্রের বেলা যদি আপনি এই পদ্ধতিতে অবলম্বন করেন, নিচে পানি এবং উপরে যদি একটা লাইটের ব্যবস্থা করেন, খুবই ভালো হয়। এতে মাজরা পোকা অনেক দমন হয়। তাহলে ধানের এই চোষক পোকা, মাজরা পোকা এগুলো দমন করার জন্য আপনারা বিভিন্ন রকমের প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে কিংবা রাসায়নিক পদ্ধতিগুলো অবলম্বন করলে ঠিক এইরকম ঝলমলে ও সোনালি ধান আপনারা পাবেন, আশা করা যায়।